বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকের এই বিকেলের পরন্ত বেলায় আনন্দ ঘনভরা মন নিয়ে আমরা ঈদ পরবর্তী দিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ঐতিহ্যবাহী পাবনা মানসিক হাসপাতালে যেটা ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন, এই ফুটবল মাঠে আমরা আসছিলাম। এই ফুটবল মাঠে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বহু জায়গা থেকে বিভিন্ন জায়গার মানুষ এখানে খেলতে আসে, ফুটবল খেলতে আসে এবং ক্রিকেট খেলতে আসে। এটা এমন একটি স্মরণীয় জায়গা যেখানে আপনার দেশের 64টা জেলা থেকে মানুষ এখানে আসে, যারা দর্শনার্থী মানসিক হাসপাতাল দেখতে আসে। বিশেষ করে ঈদের দিন থেকে শুরু করে আপনার এই ঈদের পরবর্তী প্রায় 5 দিন যাবৎ এখানে বহু মানুষ দর্শনার্থীরা মানসিক হাসপাতালের রোগী মানসিক হাসপাতালে বিভিন্ন রকম মানুষ এখানে দেখার জন্য ছুটে আসে। আজকেও তেমনি একটা বিকেলের পরন্ত বেলায় দেখেন যে খেলাধুলার আমেজ এবং দর্শনার্থীদের দেখভাল। আসসালামু আলাইকুম। এই যে এটা কোন টিমের হচ্ছে? বিবাহিত আর অবিবাহিত। আপনারা দেখেন যে মানসিক হাসপাতালের এই ঐতিহ্যবাহী যে ফুটবল মাঠ, এই ফুটবল মাঠ 1957 সাল থেকেই মানুষ খেলাধুলা করে। আজকেও তেমনি একটা আনন্দ ঘনভরা মন নিয়ে আমরা এখানে আসছি খেলা দেখতে, খেলা উপভোগ করতে। আজকে আমাদের বুদেরহাট এলাকার যে দুই পক্ষ খেলাধুলা করছে, এটা বলতে আমার আনন্দ লাগছে, বিবাহিত এবং অবিবাহিত। তো আমরা আমি মনে হয় বিবাহিত গ্রুপের সাথে দাঁড়িয়ে আছি। 25 বছরের বুদেরহাটের যে আনন্দ তারা ধরে রেখেছে, এটা খুবই ভালো একটা দিক নির্দেশনা করে। এখানে ইঞ্জিনিয়ার ইনামুল ইঞ্জিনিয়ার সাহেব আছে, এখানে গাপ্পার আছে, এখানে আমাদের অন্যান্য ভাই সকল আছে। তো এখানে সুন্দর খেলাধুলা। একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। দাঁড়াও 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 দাঁড়াও, এখানে দেখেন যে অবিবাহিত গুরু। আজকে জিততো কারা? আজকে জিতেছে অবিবাহিত। তার মানে আমরা হারিয়ে গেছি, এটা আমার ভাই। আপনারা আসেন, এখানে উপস্থিত রয়েছেন পাবনা মানসিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স এবং শুধু সিনিয়র স্টাফ নার্স, বিদ্যুৎ আসো সিনিয়র স্টাফ নার্সই নয়, উনি পাবনা জেলা নার্সিং অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহোদয় হয়েছেন আমাদের এই যে সামাদ ভাই। আজকে এখান থেকে আমাদের পরিচিতি পর্ব। এখানে আজকে বিবাহিত এবং অবিবাহিত দলের যে খেলা, ঐতিহ্যবাহী খেলা, এটা বুদেরহাট দীর্ঘ 18 বছর যাবৎকাল এই খেলাটি তারা ধরে রেখেছে, উপভোগ করছে এবং আনন্দের সাথে তারা দিন যাপন করে। এই খেলাটা যেন আবাদ চিরকাল চলতে থাকে, আমাদের পরবর্তী নেক্সট জেনারেশন যাতে এই খেলাটা খেলতে পারে, আমরা ধরে রাখতে পারি, সেই আশা ব্যক্ত করি। এই অবস্থায় কথা বলবেন আমাদের বিদ্যুৎ ভাতিজা, একটু কথা বলো। আসসালামু আলাইকুম। রন্টু মালিতা স্মৃতি মানে ফুটবল টুর্নামেন্টের আয়োজনে আমাদের যে খেলার আয়োজন করা হয়েছে, তো প্রতি বছরে আমরা যেন এরকম খেলতে পারি, আপনারা সকলে দোয়া করবেন এবং সকলেই সহযোগিতা করবেন। বুদেরহাটের এই ঐতিহ্যবাহী বিবাহিত এবং অবিবাহিত খেলা আমরা যেন সকলেই ধরে রাখতে পারি। আপনারা সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে কথা বলবেন গাপ্পার, আমাদের গাপ্পার, কথা বলো। আসসালামু আলাইকুম। এই বুদেরহাট অঞ্চলটা অনেক ছোট, কিন্তু এই অঞ্চলে দীর্ঘ 25 বছর ধরে এই ঐতিহ্যবাহী বিবাহিত অবিবাহিত খেলা, এটা ছোট থেকে একদম বড় পর্যন্ত আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী, আমার দাদার আমল থেকে এই মেন্টালে বিবাহিত অবিবাহিত খেলা আমরা দেখে আসতেছি ছোটবেলা থেকে। এখন তাদের এই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারতেছি এবং সবার সহযোগিতা আমরা কাম্য করতেছি। এ পর্যায়ে এই অবিবাহিত দলের
কোসার যে মাসুদ মালিতা, আমাদের ছোট ভাই আজকে চ্যাম্পিয়ন এবং ক্যাপ্টেন। তো এই ক্যাপ্টেনকে একটু কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। এই অবিবাহিত আমি চ্যাম্পিয়ন কি বদুরহাট থেকে আমি সব সময়ের জন্যই অবিবাহিত দলের পক্ষে হয়ে আমি কাজ করি। তাদেরকে সহায়তা করার জন্য আমি প্রত্যেকটা বছরে তাদের সাথে থাকে, আমি কোচের দায়িত্ব পালন করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রতি বছরের ন্যায় আমরা হিমায়তপুর বদিরহাট এলাকা থেকে বিবাহিত বনাম অবিবাহিত টুর্নামেন্ট পরিচালনা করি। এবারও সেই প্রতি বছর নেই, এবারও আমাদের বিবাহিত বনাম অবিবাহিত খেলাটি আজকে অনুষ্ঠিত হইল। এখানে আমরা দল মত নির্বিশেষে সবাই একসঙ্গে এই খেলাটা উপভোগ করি এবং অংশগ্রহণ করি। তাই আল্লাহর কাছে অশেষ মেহেরবান যে আজকে আমরা সবাই সেই খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি। এজন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম। আপনারা একটা কথা শোনেন, সেটা হচ্ছে যে এই খেলাধুলা যে মন মানসিকতা ভালোর দিকে এগিয়ে আনে এবং খারাপ পথ থেকে পরিহার করে। এই খেলাধুলা যারা করে তারা খারাপ সাইডটা দূর করে ভালোর দিকে ধাবিত হয়। আমি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।